আপনি গীতাই পড়ুন না, গীতাই নিন, গীতাই পড়ুন। প্রভুপাদের তাৎপর্য ছাড়া গীতা পড়ে দেখুন, প্রভুপাদের ভক্তিবেদান্ত তাৎপর্য ছাড়া গীতা পড়ে দেখুন, দেখবেন কত পেজ, এখানে এটা ওখানে কি বলা হচ্ছে কি কিছুই বুঝবে না কিছু। বেদ পড়ুন, উপনিষদ পড়ুন, কোথায় কি বলা হচ্ছে কি না, কে ভগবান, কিভাবে ভগবান, কিছুই বুঝবে না এরা। কেউ এটা কেউ ওটা, দেব দেবী, কেউ শক্তি, কেউ এটা, বিভিন্ন কিছু, বিভ্রান্ত। সেজন্য যে বুদ্ধিমান, ভগবান বুদ্ধি দেবেন সবাইকে, দদামি বুদ্ধি যুগম তবে, এবং যে শাস্ত্রের প্রতি অনুগত, গুরু পরম্পরার প্রতি, গুরুদেবের প্রতি, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাবান, তাদের কাছে ভগবান সঠিক তত্ত্ব উপস্থাপন করেন এবং তাদেরকে তিনি সঠিকভাবে গাইড করেন। কিভাবে ভগবান এই ভাগবতমটাকে, ভাগবত ভগবানের বাংময় বিগ্রহ, ভগবানের অবতার। ভাগবতম হচ্ছে মোহিনী অবতার, মোহিনী মূর্তির মতো। কেন না, ভাগবতম যারা ভগবানের ভক্ত, গুরু পরম্পরা ধারায় তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন, এরকম যারা আসেন তাদের কাছে সঠিক তথ্য উপস্থাপন করেন, তাদেরকে ভক্তি তত্ত্ব প্রদান করেন। আর যারা ভক্ত না, আসুরিক অসুরদের মতো ছিনিয়ে নিতে চাইছে, তাদের কাছে ভগবান ভাগবতম এরকম বিভ্রান্তকারী তত্ত্ব উপস্থাপন করে তাদেরকে তখন মিসগাইড করে দেন। অনেকে ভাগবতম পড়েও, গীতা ভাগবত পড়েও দেখবেন বুঝতে পারছে না, তারা ভুলভাল কথা তত্ত্ব বলছে। ভগবানের ইচ্ছা করে, কারণ তাদের সেই অধিকার নেই, শ্রদ্ধা নেই।